আজকে বানিয়ে নেব কাতলা মাছের একটি অন্যরকম এবং অনবদ্য রেসিপি তেল কাতলা। তার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। মাছগুলো ভালো মতো মাখানোর পর আমি একটা বাটির মধ্যে এটা মশলা করে নেব। তার জন্য আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এই মশলাটা আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। খুব সামান্য মশলা লাগে, এটা খুব একটা বেশি মশলা লাগে না। ভালো মতো এটাকে আমি মিশিয়ে রাখলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য একটু নাড়িচাড়ি নেবো। নিয়ে মাছগুলো আমি 3 পিস করে দুটো ব্যাচে ভালো মতো লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবো। খুব একটা কড়া করবো না, হালকা লালচে ভাব আসলেই আমি তুলে নেবো এটা। নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। মাছগুলো ভাজার পর কড়াইতে আমি অল্প একটু চিনি দিলাম। চিনিটা ক্যারামেল হওয়ার পর 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটায় দারুণ একটা স্মেল আসে। তারপর ওটা কয়েক সেকেন্ড নাড়িয়ে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট দিয়ে সেটাও ভালো মতো কষিয়ে নেবো, যাতে টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে আর একটা খুব সুন্দর কালার আসছে। তেল বার হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। ওটা আমি প্রায় 4-5 মিনিট ধরে এরকম কষিয়েছিলাম। কষানোর পর এটা এরকম সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কালো বাটিটা দেখছেন, এর 2 বাটি আর আরেক বাটি একটুখানি জল দিচ্ছি। এই ধরুন 2.5 বাটির মতো জল দিয়েছি। জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, অল্পই দিলাম, কারণ এটা আমি হালকা গ্রেভি রাখবো, খুব ঝোল লাগবো না। প্রথম দিকে আমি নুনটা দিইনি, নুনটা আমি জল দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো ফুটে গেলেই মাছগুলো একে একে সমস্ত মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিলে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার পালা ভাতের সাথে। দুপুরবেলা বা রাত্রিবেলা এরকম যদি একটা মাছের রেসিপি থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে রেসিপিটা। এরমভাবে আমি এপিট ওপিট কিছুক্ষণ 1 পিঠ ফোটার পর একটু এপিট ওপিট করে দেবো এটাকে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।